সহ সব নিউজে দিয়েছে ইসরায়েল এখন ভয়ঙ্কর আতঙ্কে আছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার একের পর এক দাঁত ভাঙা জবাব দিচ্ছে ইরান। থাকা ইসরায়েলের বাংকার নিয়ে বিস্ফোরক এক খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। জানাচ্ছে মাটির নিচে গড়ে তোলা সুরক্ষিত বম্ব শেল্টারগুলো ভেদ করতে সক্ষম ইরানের মিসাইল। এমন ভয়াবহ যুদ্ধের প্রস্তুতি না থাকা ইসরায়েলে নাকি আশ্রয় কেন্দ্রের সংকটও এখন চরম। তেল আবিবের 40% মানুষের বাসভবনেই যথাযথ নিরাপত্তার বাংকার নেই। ইরানের হামলার তোপে থাকা তেল আবিব ও হাইফার মতো শহরগুলোতে বাসিন্দাদের আশ্রয় নেয়ার মতো পর্যাপ্ত বাংকারও নেই। আজকের নিউজ আপনি তাকায় দেখেন, এটিএন বাংলা সহ সব নিউজে দিয়েছে ইসরায়েল এখন ভয়ঙ্কর আতঙ্কে আছে। অনেকে আতঙ্কের মধ্যে পড়ে গেছে, নানা অজানা রোগ অনেককে পেয়ে গেছে। অনেকের ভিতরে অজানা রোগ বিরাজ করছে, অনেকে অজানা রোগে আক্রান্ত হচ্ছে, রোগের চিকিৎসা পাচ্ছে না, অনেকে ভয়ে আতঙ্কে মারা যাচ্ছে। 500-র উপরে ইসরায়েলি সেনা এই পর্যন্ত যারা মারা গেছে তাদের মৃত্যুর কারণ অনেকের খুঁজে পাওয়া যায় না। হঠাৎ মাউতুল ফুজা, হঠাৎ মৃত্যু আল্লাহ দিয়ে দিচ্ছে, আতঙ্কে মৃত্যু আল্লাহ দিয়ে দিচ্ছে। এমন সময় আসবে একজন পালাবার জায়গা পাবে না। মুসলমানদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? ইহুদিরা কিন্তু বসে নাই। কান খাড়া করে শোনেন, ৭৬টা বছর ধরে ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে। কয়টা বছর ধরে? আমার বড় মনে পড়ে, মিশরে আমরা 127টা দেশের ছেলেরা একসঙ্গে পড়তাম আলাদা বিশ্ববিদ্যালয়ে। আমার ফিলিস্তিনের যে ক্লাসমেটরা ছিল এদেরকে আমি খুব মহব্বত করতাম, ভালোবাসতাম। এদেরকে দেখলে আমার ঈমান জাগ্রত হতো। একটা ছেলে ছিল, নাম ছিল ইয়াসিন। ওরে আমি সব সময় দেখতাম যে সে হাসতেছে, হাসি খুশি। একদিন তার উপরে একটু রাগ হইল আমার। এত পরিমাণ ফিলিস্তিনে মুসলিম মারা হচ্ছে, শহীদ করা হচ্ছে, সে হাসে কেমনে? ওরে যখন জিজ্ঞাসা করলাম, কিন্তু তুমি হাসো কেমনে? সে আমার এমন দামি এক নসিহত করলো। সে আমারে বলল, মুমিন কখনো আল্লাহর সিদ্ধান্তের উপরে রাগান্বিত হতে পারে না, মুমিন সব সময় মালিকের সিদ্ধান্তের উপরে খুশি। জোরে করে আল্লাহ। সে আমারে বলতেছে, আমার পরিবারের 70 জনের মতো শহীদ হয়েছে। আমার ভাই নাই, বোন নাই, মা নাই, বাপ নাই, খালু নাই, খালা নাই, ফুফা নাই, ফুফু নাই, কেউ নাই। কিন্তু আমি কখনো বিষণ্ণ হই না, সব সময় খুশি থাকি। আর আমি বিশ্বাস করি মুমিন কখনো মালিকের সিদ্ধান্তের উপরে রাগান্বিত হতে পারে না। মুমিন মালিকের সিদ্ধান্তের উপরে খুশি থাকে। আমি আল্লাহর সিদ্ধান্তের উপরে খুশি। আমি বিশ্বাস করি যেই ভূমির বিজয়ের জন্য সূর্যকে আল্লাহ আটকায় রেখেছিল, ইউশা বিন নুন জিহাদ করেছিলেন, সূর্যকে আল্লাহ আটকায় দিয়েছিলেন, সূর্যরে তুই থাম, আমার ইউশা লড়াই করছে, তুই যদি ডুবে যাস আমার ইউশা লড়াই করতে পারবে না। আল্লাহর নবী বলেন, আমার ভাই ইউশার জন্য একমাত্র আল্লাহ সূর্যকে থামায়া দিলেন, ইউশা বিজয় অর্জন করেছে। তারপরে সূর্যকে যিনি ডুবতে দিয়েছেন তিনি কে? ৭৬টা বছর ধরে যদি আপনি পরিসংখ্যান দাঁড় করান, স্ট্যাটিস্টিক্স যদি আপনি দাঁড় করান, পরিসংখ্যান দাঁড় করান, আপনি দেখবেন একদিনও এমন যায় নাই একজন না একজন মুসলমানকে তারা মারে নাই। প্রত্যেকটা দিন মুসলমান শহীদ হয়েছে। গড়ে প্রতিদিনের হিসাব করলে দেখা যাবে 3 জন করে মুসলমানকে তারা শহীদ করে ফেলছে। এই যে তারা এইভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে, তাদের পতাকার ভিতরে দেখবেন 6 স্টার। তারা কিন্তু শুধুমাত্র ফিলিস্তিন দখল করে থামবে তা নয়, মিশরের সঙ্গে তাদের একটা যুদ্ধ হয়েছিল 6 অক্টোবরে। কয় অক্টোবর?
যখন 6 অক্টোবরে যুদ্ধ হয়েছিল, তারা তুর পাহাড়ের উপরে পাথরের উপরে একটা খোদাই করে লিখে আসছে, সাউদু মাররাতান সানিয়া, আবার আমরা ফিরে আসব, আবার আমরা ফিরে আসবো তোমাদের ভূমিতে। যুদ্ধে চরম ভাবে তারা পরাজিত হওয়ার পরেও তারা লিখে আসছে, আবার আমরা ফিরে আসব। এখনো সেই পাথরটা আছে, আমরা আবার ফিরব। তারা তাদের পুরা ভূখণ্ড চাচ্ছে, পুরা ভূখণ্ড তারা দখল করতে চায়। আর এই প্ল্যান বাস্তবায়ন হবে ঠিক তখন তাদের জল্পনা কল্পনা হচ্ছে আমেরিকা থেকে তারা অনেকগুলো লাল গরু ক্রয় করে নিচ্ছে। তাদের খামারের ভিতরে অনেকগুলো লাল গরু তারা লালন পালন করছে। তাদের চিন্তা হচ্ছে তাদের একটা পাহাড় আছে মাউন্ট টেম্পল, ওই মাউন্ট টেম্পলের উপর নিয়ে 10ম একটা লাল গরুকে তারা জবাই করবে। এই জন্য তারা 10-10টা গরু নিছে আমেরিকা থেকে, নিজেরাও গরু লালন পালন করছে। এগুলো করতে করতে যেগুলো লাল লাল গরু এগুলো তারা জবাই করবে। এগুলো জবাই করবে ঠিক তখন বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিনকে তারা যখন ধ্বংস করতে পারবে, বাইতুল মুকাদ্দাসের জায়গায় তারা একটা থার্ড টেম্পল, তাদের একটা উপাসনালয়, তাদের একটা ধর্মীয় উপাসনালয় তৈরি করে আমার বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দেওয়ার প্ল্যান তারা নিচ্ছে। এই চিন্তা বাস্তবায়ন হবে না, এর আগেই মুসলমানরা বিজয়ী হবে ইনশাআল্লাহ। বলেন শুনে রাখেন, আজকের মাহফিলে ঠিক যখন থার্ড টেম্পল তৈরির জন্য আঘাত করে ফেলবে, এই চিন্তা পুরাপুরি তারা নিয়ে নিচ্ছে। কারণ তাদের ৭৬ বছর হয়ে গেছে, তারা জানে তাদের তালমুদের ভবিষ্যৎবাণী হচ্ছে ৮০ বছর পরে ইহুদিরা কোন রাষ্ট্রের মধ্যে ইহুদিরা স্টে করতে পারে নাই, কোন রাষ্ট্রের ভিতরে স্থায়িত্বকাল ৮০ বছরের অধিক হয় নাই। এজন্য তারা এবার চিন্তিত যে সময় তো ফুরায় যাচ্ছে। তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়, তাদের সেনাবাহিনী, তাদের ইন্টেলিজেন্স সবাই চিন্তিত যে আমরা আর বেশি দিন থাকতে পারবো না, কাজে আমাদের ভিত শক্ত করতে হবে, মজবুত করতে হবে। এই থার্ড টেম্পল তৈরি করবে আমার বাইতুল মুকাদ্দাসের জায়গায়। আচ্ছা বলেন তো দেখি, যেই লোকটা নামাজ পড়ে না ওই লোকটাও যদি বাইতুল মুকাদ্দাসের জায়গায় থার্ড টেম্পল তৈরি করা হয়, ওই মুসলমানও বসে থাকবে না, ঠিক কিনা বলে? যেদিকে ফিরে নবীজি 16 কিংবা 17 মাস সালাত আদায় করলেন, সেই জায়গাকে ধ্বংসের পায়তারা তারা করছে। আজকে দুঃখজনক সত্য, মুসলমান আমরা তাদের পণ্যগুলা বয়কট করার ডাক দিয়েছি বারবার, কিন্তু আসলে অনেকে আমরা জানি না তাদের পণ্যগুলা কোনগুলা। এই দেখেন আমার হাতে মোবাইলের মধ্যে এখন আছে, আমি আপনাদেরকে একটা একটা করে যদি বলি বেশি সময় লাগবে না। সাবানের ভিতরে লাক্স, আমাদের ঘরে ঘরে আছে না নাই? মেহমান গেলে লাক্স সারা আমাদের বাড়িতে মেহমানদারি জমে না, ঠিক নেই? পেটটা বইরা খাওয়ার পরে লাক্স সাবান ডাক গায়ে দেয়, নেন 8টা দন, সাথে 7 আপ, স্প্রাইট, ফান্টা, মেরিন্ডা, এগুলো সব, কোকা কোলা আসেনি, এগুলা সব তাদের পণ্য। ডেটল তাদের পণ্য, ডোভ তাদের পণ্য, লাইফ বয় তাদের পণ্য, বিম তাদের পণ্য, তারপরে সার্ফ এক্সেল তাদের পণ্য, ইউনিলিভারের যত পণ্য আছে, ইউনিলিভারের যত পণ্য আছে সব তাদের পণ্য। এরপরে আমার ভাইয়েরা শ্যাম্পুর ভিতরে সানসিল্ক আছে, হেড এন্ড শোল্ডার আছে, তারপরে আছে এর মধ্যে আছে অল ক্লিয়ার, এগুলো সব তাদের পণ্য। এই পণ্যের বিপরীতে আমার দেশে অনেক ভালো ভালো পণ্য আছে, মুসলমানদের পণ্য আছে, এগুলো আপনারা ব্যবহার করেন। এরপরে তাদের পণ্যের ভিতরে আছে পেপসুডেন্ট আছে, ক্লোজ আপ আছে, কলগেট আছে, বেজলিন, শীত আসলেই সেন্সোডাইন, এগুলো অনেকে আমরা জানি না, এই জন্য ব্যবহার করি। সেন্সোডাইন এটা তাদের পণ্য, নিডো তাদের পণ্য, হরলিক্স তাদের পণ্য, কিটক্যাট তাদের পণ্য, এগুলো সব বয়কট করা দরকার। ট্যাঙ্ক তাদের পণ্য। ও আমার ভাইয়েরা, এরপরে কেএফসি খায় আমরা অনেকে স্বাদ করে, এটা তাদের পণ্য, এগুলো সব বয়কট করেন। এডিডাস সহ হারপিক তাদের পণ্য। এই পণ্যগুলা, এর মধ্যে লরিয়াল, ছোট্ট একটা গল্প বলতে চাই। লেবাননে গিয়েছিলাম আমি 3-4 বছর আগে। লরিয়ালের ওইখানে অনেক কসমেটিক্স আমি খুঁজলাম, তখন আমি এগুলো জানতাম না যে এই সমস্যা। এমনকি একটা সোডো ক্রিম আছে, বাচ্চাদের র্যাশ যাতে না উঠে এজন্য ডাইপার পরানোর পরে দেওয়া হয়। এটা যখন আমি খুঁজলাম,
আমাকে সয়দ আলিয়া মানে ফার্মেসি থেকে বলল, যদি হিজবুল্লাহর কোন লোক জানতে পারে তোমাকে ডাইরেক্ট গুলি করবে। তাদের কোন প্রোডাক্ট, ইহুদিদের কোন পণ্য আমাদের দেশে তারা ঢুকতে দেয় না। জোরে কোন আল্লাহু আকবার। আজকে যদি আমার দোকানগুলোর ভিতরে খতিব সাহেবদের একটু দায়িত্ব নিয়ে খতিব সাহেবরা যদি একটা একটা করে দোকানের সামনে এরকম একটা ব্যানার দিয়ে ঝুলায় দেয়, 200 টাকা খরচ হবে। একেবারে রঙিন ব্যানারে সুন্দর করে ক্রস দিয়ে কোনগুলা ইহুদিদের পণ্য, বয়কট করা কোনগুলা জরুরি, একেবারে যদি এইভাবে ক্রস দিয়ে দেয়, দেখবেন তারা এক দেশ বয়কট করলে সারা পৃথিবীতে এটার একটা নজির ছড়ায় পড়বে। ঠিক কিনা বলে? প্রত্যেকটা দোকানপাটে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের সামনে সচেতনতা যদি আমরা বৃদ্ধি করতে পারি, এমন সময় আসবে মুসলমান, আল্লাহর হাবিব বলছে, হাত্তা রন্ধ্রে রন্ধ্রে ইহুদিদের বিরুদ্ধে প্রতিবাদ হবে। ফায়াকুলুল হাজার, একটা পাথর পর্যন্ত বলবে, ওরা এই ইহুদি, আমার নিচে ইহুদি লুকায় আছে, তাকে ফেলো, অধিকার তার নাই। ঠিক কিনা বলে? আজকের এই মাহফিলে যারা আমরা আসলাম, মনটারে পবিত্র করে নিয়ত করি। ইহুদিরা সব নিয়ত করে ফেলছে, গরু জবাই করবে, লাল বাছুর জবাই করে ফেলবে, থার্ড টেম্পল তৈরির প্ল্যান নিয়ে ফেলছে। তারা জানে ইটের মধ্যে আঘাত দেওয়া যাবে না, এই জন্য থার্ড টেম্পল তৈরি করার আগে লাল বাছুর জবাই করবে। ওই মাউন্ট টেম্পলের মধ্যে নিয়ে কখন জবাই করবে? যখন আমার বাইতুল মুকাদ্দাস ধ্বংস করতে পারবে। কেমনে ধ্বংস করবে? তারা সুড়ঙ্গ খুঁড়ে বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার জন্য আসতেছিল। এখন তারা জানে সুড়ঙ্গে মুসলমানরা এক্সপার্ট হয়ে গেছে, সুতরাং এই দিক দিয়ে ধ্বংস করা যাবে না। এখন তারা একটা কৃত্রিম ভূমিকম্প তৈরি করার প্ল্যান করতেছে। কৃত্রিম একটা ভূমিকম্প তৈরি করে বাইতুল মুকাদ্দাসকে তারা ধ্বংস করতে চায়। যখনই বাইতুল মুকাদ্দাস ধ্বংস হবে, মাউন্ট টেম্পলের উপর নিয়ে তারা লাল বাছুরকে জবাই করবে। এটা তারা প্ল্যান করে রাখছে। ওই মাউন্ট টেম্পলের উপর নিয়ে লাল বাছুরকে যখন জবাই করবে, এই প্ল্যান তারা পুরা পাকা করে রাখছে। এই পাকা পুক্ত প্ল্যান বাস্তবায়ন হবে তখন মুসলমানরা যখন ঘুমায় যাবে। কিন্তু এখন মুসলমানরা ঘুমাবে না, জাগ্রত হওয়ার সময় চলে আসছে। ঠিক কিনা বলে? এমন সময় আসতেছে মুসলমান, আপনি মনে করছেন তারা শুধু ফিলিস্তিন নিয়ে থামবে? তারা আল্লাহর ঘরের দিকে হাত বাড়াবে, বাইতুল্লাহর দিকে হাত বাড়াবে, মসজিদ নববীর দিকে হাত বাড়াবে, মিশরের দিকে হাত বাড়াবে, জর্ডানের দিকে হাত বাড়াবে, লেবাননের দিকে হাত বাড়াবে। একটা একটা করে যখন এরকম হাত বাড়ানো শুরু করবে, বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার চূড়ান্ত প্ল্যান যখন নিবে, সারা দুনিয়ার ভিতরে একটা দাঙ্গা শুরু হয়ে যাবে। সাধারণ দাঙ্গা না, তাহতা সামানিনা কায়া, 80টা দলে বিভক্ত হয়ে যাবে। তাহতা কুল্লি কায়াতিন 12 আলফা, এক একটা দলের মধ্যে 12,000 করে সৈন্য হবে। ও আমার জাতি, আপনি আজকে লিখে রাখতে পারেন, সামনের দিন মুসলমানদের বিজয়ের দিন। জোরে কোন আল্লাহ। এরপরে কি হবে? এইভাবে যখন সংঘাত চলতে চলতে মুসলমানদেরকে নিঃশেষ করা হবে, কচুকাটা করা হবে, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষ সমাপ্তিতে ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব হবে। জোরে কোন আল্লাহু আকবার। এক রাত্রিতে ঠিক করবে, এটা হাদিসের মধ্যে আসছে, তবে দাঁড়ি না। ইউসলিহুল্লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রিতে রাজত্ব ক্ষমতা আল্লাহ দিয়ে দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। ইহুদিদেরকে পরাজিত করতে আল্লাহর কি এক রাত লাগে? আল্লাহ তাআলা কিছু মশা যদি পাঠায় দেয় যে কানের এই ছিদ্র দিয়ে ঢুকবি, এই ছিদ্র দিয়ে বের হবি, নাকের এই ছিদ্র দিয়ে ঢুকবি, এই ছিদ্র দিয়ে বের হবি, এই থেরাপি যদি 2 মিনিট করে দেয়, মানুষ থাকবে? আরে কথা কয় না, থাকবে? খালি নাকের এই ছিদ্র দিয়ে ঢুইকা ভিতরে একটু থেরাপি দিয়া এই ছিদ্র দিয়ে বের হয়ে আসবে, কানের এই ছিদ্র দিয়ে ঢুইকা একটু থেরাপি দিয়া এই ছিদ্র দিয়ে বের হয়ে আসবে। আল্লাহ যদি এইরকম কিছু মাছি পাঠায় দেয়, বাঁচা সম্ভব? এক ল্যাংড়া মশায় নমরুদের মতো জালেমের মাথার ভিতরে গিয়ে সেন্টারিং করে শেষ করে দিচ্ছে। জুতা দিয়া পিটা,
জালেম নমরুদকে নাস্তানাবুদ করা হয়েছে, ঠিক কিনা বলে? এই জন্য আমার ভাইয়েরা খুব খেয়াল করে শোনেন, আমার আপনার কাজ কি? বাদিরু বিল আমাল। ইমাম মাহদিকে আপনি পেলেন কি পেলেন না, এটা আপনার কাজ নয়। আপনার কাজ হচ্ছে আপনি নিজের আমল পরিবর্তন করেন। যে লোকটার দাড়ি নাই, আপাত দৃষ্টিতে এই লোকটাই যদি ইমাম মাহদিও হয়, তারপরেও এখন তাকে ইমাম মাহদি বলার কোনো সুযোগ নেই, ঠিক কিনা বলেন? কারণ ইমাম মাহদি তো তিনি হবেন যিনি এই গোটা পৃথিবী মাজলুম মানবতার পক্ষে কথা বলবে, অস্ত্র ত্যাগ করবেন, মাটি তারে গিলে খেয়ে ফেলবে। জোরে করে আল্লাহু আকবার। ইমাম মাহদিরে গুলি করলে গুলি টেনে খেয়ে ফেলবে। ও মুসলমান, বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। ইমাম মাহদিকে খোঁজা আমার দায়িত্ব না, আমার দায়িত্ব হচ্ছে আমার আমল পরিবর্তন করা। এই পৃথিবীর ভিতরে দুইটা দল হবে কিয়ামতের আগে। কয়টা? আঙ্গুলটা এইভাবে দেখা, মাশাআল্লাহ, এইভাবে দেখাইছেন যুবকরা। ইহুদিরা এমনে দেখায়, এলাকা আমরা এমনে দেখাই না। এমনে কেমনে? এগুলো কোনো মিল নেই। কেমনে? এই যে এমনে। এই জন্য মুসলমান বড় বড় লিডাররা এখন দেখায় 4 আঙ্গুল। দেখান, এই যে এরকম 4 আঙ্গুল দেখান। মাশাআল্লাহ, একটু গোলাপ ফুলের মতো দেন তো দেখি, এরকম নালা দেন তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। সুন্দর, এইভাবে এটা নালা দেন তো দেখি। হ্যাঁ, দেখছেন? দেখবেন এই পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দেখবেন রজব তাইয়েবের দোকান কয় আঙ্গুল দেখায়। ডক্টর মুরসি রহমতুল্লাহ আলাই কয় আঙ্গুল দেখায় গেছেন। ডক্টর বাদিয়ে কয় আঙ্গুল দেখায়। ইউসুফ কারদাবি রহমতুল্লাহ আলাই কয় আঙ্গুল দেখায়। রাশেদ গানুসি কয় আঙ্গুল দেখায়। সব ইসলামিক নেতারা 4 আঙ্গুল দেখায়। কারণ কি জানেন? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসতেছে, নিশ্চিত বিজয়। নিশ্চিত বিজয় যার পক্ষ থেকে দিবেন তিনি কে? আল্লাহ। এবার আঙ্গুলগুলো নামা। এই পৃথিবীতে দুইটা দল হবে। একটা হবে মুনাফিকদের দল, ফুসতাতু নিফাকিন, মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরাটা মুনাফিকি দিয়ে ভরা মুনাফিকদের দল হবে একটা। আরেকটা হবে ফুসতাতু ঈমানিন, ঈমানদারদের দল। মারবে, কাটবে, জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে, একের পর এক আল্লাহর গোলামদেরকে শহীদ করে দেওয়া হবে। তারপরেও ঈমানের পথ থেকে এক চুল দূরে সরা যাবে না। এটার নাম হচ্ছে ফুসতাতু ঈমানিন, ঈমানদারদের দল। আরেকটা দল হচ্ছে মুনাফিকের দল। আপনি বলেন তো দেখি, থাকবেন কোন দলে? দেখছেন সবাই কয় না। যুবক কয়টার দিকে আমি তাকাইছি, যুবকরা আজকে কইলা না তোমরা। এখন যুবকরা চিন্তা করতেছে, হায়রে আল্লাহ, হুজুরে চাইলো চাইলো আমার দিকে কি লেগে চাইলো। কোন দলে থাকবেন? আওয়াজ করে বলেন কোন দলে? মহাব্বত নিয়ে বলেন কোন দলে? ঈমানদারদের দলে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? ওই যে বলছি, ইমাম মাহদী আলাইহিস সালাম এই পৃথিবীতে আসবে, এক রাত্রির ভিতরে আল্লাহ পরিবর্তন করে দিবে। তার মানে এই নয় ইমাম মাহদী আলাইহিস সালামের দাড়ি থাকবে না, তা নয়। ইমাম মাহদী আলাইহিস সালাম সাধারণ কথা, রাসূল বলছেন ওহুয়া মিন নাসাবি আই মিন ইতরাতি, সে আমার বংশ থেকে আসবে, নবীর বংশের হবে। আল্লাহর হাবিব বলছেন আমার ফাতেমার বংশ থেকে আসবে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত মুহাদ্দিসিন কেরামের বক্তব্য ইমাম হাসানের বংশ থেকে আসবে। জোরে কোন আল্লাহু আকবার। রাসূল হাদিসের ভিতরে সব বলে গেছেন। চুল কেমন হবে? রাসূল বলছেন চুল উঠবে পিছন দিক থেকে, কপালটা হবে আজলাল জাবিহা, বড় কপালওয়ালা। দেখছেন, বড় কপাল থাকবে। এই যে অনেকের চুল দেখবেন এই একটু পিছন দিক থেকে উঠে, আমার কুকরা চুল তো, চুল দিয়ে মোটামুটি আমার কপাল পর্যন্ত ঢাকা, কিন্তু অনেকের চুল দেখবেন একটু পিছন দিক থেকে উঠা। এটা যখন বলছি মিলাই নিয়ে ওনার সাথে লাগাই দিচ্ছে, দেখছস এই যে মুহাম্মদ কাসেম, তারও তো চুল অনেক পরে উঠছে, তার মানে ইনি ইমাম মাহদী। মানুষ কত ফিতনাবাজ। নাক থাকবে খারাপ নাক। পৃথিবীর এমন এক অবস্থা হবে, হাজী সাহেবদেরকে জবাই করা হবে,
সেই মুহূর্তে তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে পালায় চলে আসবেন। পালায়া যখন তিনি চলে আসবেন, লোকেরা ওনাকে চিনবে কেমনে? ঠিক মাকাম ইব্রাহিম আর হাজরে আসওয়াদের মাঝখানে তিনি দাঁড়ায় থাকবেন। লোকেরা দেখেই বলবে, এই তো ইমাম মাহদী, এখনই আপনি আমাদেরকে বায়াত দেন, না হলে আপনার গর্দানে আঘাত করব। তারপরেও বায়াত না নিয়ে যাব না। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালাম তখন বাধ্য হয়ে বায়াত দিবেন। যখনই বায়াত দিবেন, মুসলমানদের সহ্য বীর্য এত বেড়ে যাবে, ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক কদম যখন আল্লাহর দিকে আপনি দিবেন, আল্লাহ আপনার দেরি করবেন, আল্লাহ ঠিকই আপনার বিজয় দান করবেন। জোরে কোন আল্লাহু আকবার। আর এই জায়গা তো দোয়া কবুলের জায়গা। এই যে মুলতাজাম, এই মুলতাজামে যে যা দোয়া করে আল্লাহ কবুল করে। যদিও ইতিহাসের কিতাবে পাওয়া যায়, আবু জেহেল সেদিন দোয়া করতেছিল কি বইলা, যে আল্লাহ আজকে আপনি হকের বিজয় দিন। তো বদরের প্রান্তে হকের বিজয় হয়েছে, আবু জেহেলের পরাজয় হয়েছে, ঠিক কিনা বলেন? তো সেই জায়গাতে ইমাম মাহদী আলাইহিস সালাম আত্মপ্রকাশ করবে, লোকদেরকে বায়াত দিবে। এই পৃথিবীতে তিনি এই পৃথিবীকে শাসন করবেন। উনার শাসনের 6 বছর পরে আসবে দাজ্জাল। একটু হিসাব করেন, এখন আমাদের কাছে কোনো পেরেশানি নাই, তারা অলরেডি দাজ্জাল আসার সব প্ল্যান সাজিয়ে ফেলছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবে, তখনও দাড়ি থেকে অজুর পানিগুলা পড়তেছে। জোরে কোন আল্লাহু আকবার। নামাজ পড়াইতে বলবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজ পড়াবেন। নামাজের পরে সালাম ফিরানোর পর দেখবে ওই যে দুইটা দল বলছিলাম মুনাফিক, সব একত্রিত হয়ে গেছে। একত্রিত হয়ে যখন আসবে, কিছু করা লাগবে না, শুধু তাকাইতে দেরি হবে, মুনাফিক গুলা মাটির মধ্যে গলে যেতে দেরি হবে না। জোরে কোন আল্লাহু আকবার। 40টা বছর ঈসা আলাইহিস সালাম খেলাফতকে পুনরুজ্জীবিত করবে। আবার খেলাফত আলা মিনহাজিন নবুওয়াহ, আল্লাহর নবী যেই খেলাফতের কথা বলে গেছেন, এমন খেলাফত আবার প্রতিষ্ঠিত হবে। এই সমস্ত গণতন্ত্র, রাজতন্ত্র সব ভেঙে চুরমার হয়ে যাবে। খেলাফত আলা মিনহাজিন নবুওয়াহ, আল্লাহর নবীর দেখানো খেলাফতে দেশ চলবে। জোরে কোন আল্লাহু আকবার। এমন কোন ঘর থাকবে না, কাঁচা ঘর বলেন, পাকা ঘর বলেন, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বে উড়বে। জোরে কোন ইনশাআল্লাহ। ওয়াজিনা বিকা আলা এই পর্যন্ত তেলাওয়াত করছে, নজর করে দেখে আল্লাহর নবীর মুবারক চোখগুলো দিয়ে মুক্তার দানার মতো পানিগুলো ঝরছে, গাল বেয়ে বেয়ে পড়ছে, মুবারক দাড়িগুলা বেয়ে বেয়ে পড়ছে। হাত্তা বাল্লাল আর, জমিনের ভিতরে টপ টপ করে নবীজির চোখের পানিগুলো পড়ছে। যদি এক বাক্যে আপনাদেরকে প্রশ্ন করি, এই কান্না নবী কি কেঁদেছেন নিজের জন্যে না আমাদের জন্যে? একটু মহব্বত নিয়ে বলেন কাদের জন্যে, আর একটু মহব্বত নিয়ে বলেন আমার জন্যে। বলেন কার জন্যে? এরপরে আমার ভাইরা, হাদিসের ভিতরে যদি আপনাদেরকে শোনাই, নবীজি কত পরিমাণ শুধু আমার আপনার জন্য কাঁদছে, একটু যদি আপনাদেরকে শোনাই, আপনারা অবাক হয়ে যাবেন। জীবনে কোনদিন নবী আমাকে আপনাকে দেখে নাই, এরকম গুনাহগার উম্মতরে নবী দেখে নাই, কিন্তু কি পরিমাণ আমার আপনার জন্য কাঁদছে একটু চিন্তা করেন। আল্লাহর নবী বলেন, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আহারে আমার ভাই গুলাকে যদি